নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান। আজকে আমি চলে এসেছি একটা গাছ নিয়ে। এই গাছটির নাম হচ্ছে কামিনী, অরেঞ্জ জাসমিন বলেও অনেকে চেনে। এই গাছটি গ্রীষ্ম বর্ষায় ফুল দেয়। এই গাছটি বর্তমানে ডরমেন্সিতে চলে যাবে, মানে জাসমিন প্রজাতির যেহেতু গাছ, সুতরাং গাছটি ভালো করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন গাছটি বর্তমানে ডালপালা ছেড়ে কি একটা বাজে অবস্থার মধ্যে তৈরি হয়ে আছে। আপনারা তো জানেনই, এই গাছটি নিশ্চয়ই আমার এর আগের ভিডিওতে দেখেছেন কিভাবে এই গাছটিতে ফুল ফোটে এবং কি সুন্দর ডিম্বাকার আকৃতি নেয়। তার জন্যই আজকে আমি এই যে কামিনী ফুলের গাছটিকে, এই ফুলের গাছটিকে আমি আজকে একটু প্রুনিং করে দেব। কারণ প্রুনিং করলে কি হবে, ফেব্রুয়ারি মাস আস্তে আস্তে গাছের একটা সুন্দর একটা শেপ তৈরি হয়ে যাবে। তারপর গরম পড়তে পড়তেই কিন্তু গাছটিতে ফুল ফুটতে শুরু করবে। এবং এই কামিনী গাছের ফুল 3-4 স্টেপে দিয়ে থাকে। আমার কাছে সর্বমোট 2টি কামিনী গাছ রয়েছে। এই যে এটা হচ্ছে আরেকটি কামিনী গাছ, যা কিনা 8 ইঞ্চি টবের মধ্যে বসানো আছে। দেখুন গাছটিকে ভালো করে। এই গাছটিকে কিন্তু গতকালকেই আমি প্রুনিং করে দিয়েছিলাম। আজকে আমি যে গাছটির প্রুনিং করব সেই গাছটি আপনাদের সামনে নিয়ে আসছি। শুরু করছি তাহলে আজকের ভিডিও। এই যে আমি দেখুন একটি পুনার নিয়েছি, একটু কাঁচি নিয়েছি। দুটোকেই কিন্তু আমি হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে শোধন করে নিয়েছি। যেহেতু আমি গাছের ডাল কাটবো, সুতরাং আমাকে শোধন করে নিতেই হবে। প্রথমে আমি কি করছি, প্রথমে দেখুন আমি আমার এই যে বড় বড় যে ডালগুলো, এই বড় বড় ডালগুলোকে কেটে দিই। কেটে দিয়ে তারপর আমি একটা এই গাছের ডালকে একটা শেপের মধ্যে নিয়ে আসব। কামিনী ফুলের গাছের সম্বন্ধে আপনারা সবাই কম বেশি জানেন। এই ফুল সাধারণত রাত্রিবেলায় ফোটে এবং যখন ফোটে রাত্রে গন্ধে ছাদ মুখরিত হয়ে যায়। যার বাড়িতে আছে তার উঠান বাগান একদম গন্ধে মুখরিত হয়ে যায়। আরেকটা জিনিস দেখুন, দেখাই আপনাদের। এই যে কামিনীর ফুলের থেকে যে ফল তৈরি হয়েছে, এই ফুলের থেকে কিন্তু ফল তৈরি হয় এবং ফলটি যখন পাকে তখন একদম কমলা কালারের হয়। যার জন্যই কিন্তু এই ফলটিকে, মানে কামিনী ফুলের ফলকে বলা হয় অরেঞ্জ জাসমিন। মোটামুটি আমার কাটা
হয়ে গেল। দেখুন একটা মোটামুটি একটা ভালো সুন্দর ডিম্বাকার আকৃতির শেপ নিয়েছে গাছটি। এই গাছটিতে আমি খাবার বলতে প্রতি মাসে জৈব খাবার, গোবর সার 1 মুঠো এবং 2 গ্রাম মাইক্রোনিউট্রিয়েন্ট এই গাছটিতে দিয়ে থাকি। এবং নভেম্বর মাসের আমি অক্টোবর নভেম্বর মাস প্রতি সপ্তাহে সর্ষের খোল জল দিয়েছিলাম। এইটুকুই এর পরিচর্যা। এছাড়া এতে কিন্তু খুব একটা রোগ পোকা হয় না। তাও আমি মাসে একবার ফাঙ্গিসাইড আর একবার কীটনাশক দেই। এছাড়া আর কিছু করতে হয় না, কোনো পরিচর্যা করতে হয় না। শুধু এইটুক পরিচর্যার মধ্যেই কিন্তু আমার এই যে গাছটি এত সুন্দর ফুল দেয়। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিও প্রতিদিন দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, এ ধরনের নিত্য নতুন কাজ, এই বাগান সম্পর্কীয় বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত পুরনো বন্ধুরা আমার ভিডিও বরাবরই দেখে আসছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।